আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হচ্ছে ১৯তম রোজা। সবাইকে রমাদান মোবারক। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এই তো ২ মেয়ে মশারির ভিতরে খেলছে। মানে এখন তো এত পরিমাণ মশা, মানে মশারি টাঙানোর পরেও আমি আমার ২ মেয়েকে কোনোভাবেই রক্ষা করতে পারছি না মশা থেকে। মানে এত পরিমাণ মশা কামড়াচ্ছে ওদের, মানে বছরটার তো একদম দাগ হয়ে যায়। আর সবাই যেই দেখে সেই বলে এত কেন মশা মানে কামড়িয়েছে। কিন্তু এটার উত্তর আমি কি দিব? মানে এত পরিমাণ মশা কিভাবে যে মশারির মধ্যেও ঢুকে যায় আমি বুঝতেও পারি না। তো এদিকে রান্নাবান্না কিন্তু আমার শেষ, আর ইফতারির বেশি সময়ও নেই। তো এইদিকে হচ্ছে আমি সব কিছু বের করে নিচ্ছি ইফতারির জন্য। আর আজকে ইফতারি বানিয়েছি। মানে আমার মেয়ে প্রতিদিন ওর বাবাকে ফোন দিয়ে বলে যে মা ইফতারি বানাই না। তো আজকে মেয়ের জন্যই মূলত ইফতারি বানানো। যদিও খায় না, কিন্তু ওই যে চোখের দেখা, যেহেতু ওর বাবা থাকলে দেখে তাই। তো এইদিকে মানে আ ছোলা বু ছোলা, তারপরে হচ্ছে পেঁয়াজু বেগুনি করে নিয়েছি। আর বুন্দাটা ফ্রিজেই আছে করা, এজন্য ওটার করার আর ঝামেলা নেই। আর এই বড় একটা মগ নিলাম, কারণ ১ মগ শরবত গোলাবো। আর ইফতারিতে পানি জাতীয় উম জিনিসই কিন্তু বেশি ভালো লাগে। যেহেতু আমার ছোট মেয়েও খায়, ওরও পছন্দ। আর আমি কিন্তু কোনো জিনিস পরিপাটিভাবে গুছিয়ে তারপরে মানে ভিডিও করতে পারি না। মানে আমার কাছে মনে হয় ন্যাচারালি যেরকম সবসময় থাকি করি সেভাবেই দেখাইতে ভালো লাগে আমার কাছে। তো বাস্তবে কিন্তু কেউ পরিপাটিভাবে কোনো কিছু করতে পারে না। কাজ করতে গেলে এলোমেলো হয়েই থাকে। তো আমার পক্ষে বাচ্চা নিয়ে আসলে এত পরিপাটিভাবে করা সম্ভব হয় না। তো সেটাকে একটু অ্যাভয়েড করে নিবেন প্লিজ। এই আর কি। আর এই তো শরবত আগে নরমাল পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, আর ঠান্ডা পানিটা ইফতারির সময় আর কি দিয়ে দিব। তো এই তো এটা গোলানো হয়ে গেল। আর চিনিটা একটু বেশিই দেই, কারণ আমি মিষ্টি মানে একদম কম মিষ্টি পছন্দ করি না। একটু কড়া মিষ্টি বেশি পছন্দ আমার। তো একটু বেশি করেই দিলাম। যদিও জানি চিনি খাওয়াটা শরীরের জন্য চড়া, কিন্তু তারপরেও কয়জন মানুষ শরীরের কথা চিন্তা করে কয়জন নিয়ম মাফিক চলে, তাই না? তো এই তো আমি এইদিকে আমার মেয়ে, বড় মেয়ে আমাকে হেল্প করছে। ও প্রতিদিনই আমাকে হেল্প করে মাশাআল্লাহ দিলে। আর যেহেতু আমার কোলে আমার ছোট মেয়ে, তো ওকে নিয়ে একটু কাজ করাটা কষ্ট হয়ে যায় একা হাতে। কিন্তু কিছু করার নেই। যারা একা বাচ্চা সামলায় তারাই শুধু বলতে পারবে যে বাচ্চা পালা কত কষ্ট। আর যাদের সাথে আছে তাদের হেল্প করার মানুষ থাকে, তাদের কথা বাদ দিলাম। মানে খারাপ লাগলেও দেখা গেল তাকে, তারপরেও মানে যতই মানুষ থাকুক দিন শেষে মা ছাড়া একটা বাচ্চার কেউই কেয়ার করতে পারে না ওইভাবে। তো যাই হোক, এদিকে মেয়েকে বসিয়ে রাখলাম, যেহেতু প্রপার এখনো বসা শিখেনি। মানে হামাগুড়ি দেওয়া শিখে গেছে কিন্তু পুরোপুরি বসা শিখেনি। মানে হাফ বসতে পারে এই আর কি। তো এই তো ঠান্ডা পানিটা দিয়ে নিলাম, নিয়ে এখন এই তো এটাকে গুলিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড মানে বাসায় কেন থাকে না, তার মূল কারণ হচ্ছে আমার হাজব্যান্ড জব করে। সে হচ্ছে ইঞ্জিনিয়ার। কোন সেক্টরে জব করে সেটা নাই বললাম। মানে কিছু রেকটিশন বলবো না, আপনার কিছু জিনিস না বলাই ভালো। যাই হোক, সো তার কাজের কারণে তাকে বাইরে থাকতে হয়, এই আর কি। আর এইদিকে মানে এখন ঈদের আগে ওর কাজের চাপটা এত বেড়ে গেছে, মানে প্রত্যেকবারই এরকম হয়। মানে ঈদের আগে রোজার ভিতরে বাসায় ইফতারি করতেই মানে থাকতেও পারে না, রোজা পড়তেও পারে না বাসায়।
তো ওরও খারাপ লাগে। দেখা যায় যে সারাদিনে তো কতবার ফোন দিবে ভিডিও কল, তার হিসাব নেই। বাচ্চাদের দেখার জন্য তারও অনেক খারাপ লাগে। কিন্তু এই যে কি বলবো, মানে দুনিয়াতে আসলে মনে হয় এখন টাকাটাই সব হয়ে দাঁড়িয়েছে। কি করার? সংসারটা তো চালাতে হবে, তাই না? তো সেজন্যই আরকি। আর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কোনো জব করতে পারছি না মূলত বাচ্চাদের কারণে। বাচ্চাদের দেখার মতো সবাই আছে, বাট থেকেও কেউ নেই, এরকম অবস্থা। আর আমি আমার বাচ্চাদের মানে কোনো হ্যান্ডমেডের কাছে দিতেও চাচ্ছি না। কারণ দেখা যাবে যে কি না কি করবে। এখন তো কত কি দেখা যায়। সেই ভয়ে আমি নিজের ক্যারিয়ারটাকেও মানে কি বলবো, বিসর্জন দিয়ে দিয়েছি। সেটা নিয়ে আমার বিন্দুমাত্র খারাপ লাগে না। দিন শেষে আমি যে আমার বাচ্চাদের হ্যাপি রাখতে পেরেছি, যত্ন নিতে পারছি, এটাই মা হিসেবে আমার কাছে সার্থকতা। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমি যে মা হয়েছি এটাই আল্লাহর কাছে, আমার কাছে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর কাছে। আর আল্লাহকে হাজার শুকরিয়া যে আমাকে মা হওয়ার তৌফিক দান করেছে। তো এজন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগে না যে আমি আমার ক্যারিয়ারটা মানে শেষ করে ফেলেছি। অনেকে হা হুতাশ করে, কিন্তু আমার কাছে এটা কখনোই মনে